বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম বাবুল্যান্ডে। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভ্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের তো আমরাও ভালো আছি। সো জান্নাত এবং জান্নাতের ফ্রেন্ডসদেরকে নিয়ে আজকে কিন্তু আমরা চলে এসেছি বাবুল্যান্ডে। আর বাবুল্যান্ডের নাম শুনলেই তো বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সো আপনারা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। শুনতেই তো পেলেন জান্নাতের ফ্রেন্ড তাওয়াফ বলছিল ওয়েলকাম টু বাবুল্যান্ড, আর ওরা তো সেই রকম ছুটোছুটি করছিল। জান্নাত আবার এটা দেখে বলছিল মা এটা কি? তোকে আমি বললাম এটা দিয়ে হাইট মাপতে হয়, তুমি যে দাঁড়াও তোমার ফ্রেন্ডসদের সাথে। তো রুফাইদা আর জান্নাত কিন্তু দাঁড়িয়ে গেছে। হ্যাঁ তুমি দাঁড়াও, ওদের সাথে যাও। সরবে কেন? তুমি ওর সামনে যে দাঁড়াও। ওরে ও শরম পায় সবাইকে। ওকে। তাওয়াফ কিন্তু ওর ফ্রেন্ডসদের সাথে দাঁড়াতে পারেনি, কারণ ওর লজ্জা লাগে। পরবর্তীতে ও একাই দাঁড়িয়েছে হাইট মাপার জন্য। আর আমি তো প্রথম থেকেই তাওয়াফের কথা শুনে শুধু হেসেই যাচ্ছিলাম। পড়ে যাচ্ছে, ধরো না বাবা। সো ওইদিকে কিন্তু টিকিট কাটছিল, আর আমি ভাবলাম ওদের ফ্রেন্ডসদেরকে ছবি তুলে দিয়ে, ওদের কিন্তু আরেকটা ফ্রেন্ডও আসবে। আমরা কিন্তু বাবুল্যান্ডে ঢুকে গিয়েছি, আর সবাই সক্স পরে নিচ্ছিল, যেহেতু খালি পায়ে থাকা যাবে না, শুজ পরে থাকা যাবে না। সো সক্স তো পরতেই হবে। আর তারপর এই যে আমার মেয়ে তো এখানে এসে প্রথমে ওর যেটা হয় সেটা হচ্ছে ও কিচেনে যাবে। আর এখানে গ্রসারি শপিংয়ের জন্য একটা স্টল আছে, সেই সাথে পাশেই কিন্তু এখানে একটা কফি শপ আছে। যে কফি শপ নাম দিলেও এটা কিন্তু কিচেন রুমই বলা চলে। আর এখানে তো জান্নাত খুবই এনজয় করে, ও কিচেনটাই বেশি পছন্দ করে। আর এখানকার সেটআপগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এখানে গ্রসারি শপ, কফি শপ, হসপিটাল, পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন সবগুলোর কিন্তু আলাদা সেক্টর আছে, যাতে করে বাচ্চাদের কিন্তু অনেক কিছু শেখাও যায়। এখানে ওদের বুঝতে সুবিধা হয় কোথায় কি করতে হয়। আস্তে বসতে হয় বাবা। সব বাচ্চারাই কিন্তু অনেক মজা করছিল। আর বাবুল্যান্ডে গেলে আমরা গার্ডিয়ানরা রিল্যাক্সে থাকি, কারণ হচ্ছে ওখানকার যে মেম্বারগুলো আছে ওরাই কিন্তু বাচ্চাদেরকে টেক কেয়ার করে, বাচ্চাদের সাথেই সবসময় থাকে। এতে করে কিন্তু আমরা গার্ডিয়ানরাও রিল্যাক্সে বসে থাকতে পারি, আমাদের আর বাচ্চাদের পেছনে ঘোরাঘুরি করতে হয় না। অনেক অ্যাক্টিভিটিসও থাকে বাচ্চাদের জন্য, যেমন এখানে ওদেরকে গেমের জন্য কিন্তু বোঝানো হচ্ছিল যে কিভাবে করে ওদের গেমসগুলো খেলতে হবে। আর তাছাড়া কিন্তু ড্যান্সিংয়েরও একটা পার্ট থাকে। ও আমার মেয়েটা কিন্তু এই জায়গাটায় ভুল করে ফেলেছে, অন্যদিকে তাকিয়ে থাকার কারণে মিউজিকটা তখন স্টপ হয়ে গেছে, আর ও কিন্তু গেম থেকে বাদ পড়ে গিয়েছে। গেম থেকে বাদ পড়ে যাওয়ার পরে আমি তো একটু ভয়ে ছিলাম, ভাবলাম যে মেয়েটার আবার মনটা না খারাপ হয়ে যায়। বাট না, দেখলাম সে বুঝতে পেরেছে যে গেম থেকে ও বাদ পড়ে গিয়েছে। তারপর এখানে এসে আবার কার্ড সার্ভিসে একটু খেলা করছিল কার্ড দিয়ে। মাশাআল্লাহ, আমার জান বাচ্চাটা কিন্তু ডক্টর হয়ে গিয়েছে, আর ও এখন ওর চেম্বারে আছে হসপিটালে। আর এখানে কিন্তু ওর পেশেন্টও আছে, সো ওর পেশেন্টের ট্রিটমেন্ট এখন শুরু করে দিবে। কয়টা ওষুধ খাওয়াতে হবে? ও আচ্ছা, কখন কখন? ওকে।
তাওফের দুষ্টুমিগুলো তো আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, মানে কিউট দুষ্টুমি। আর ছেলেরা তো একটু দুষ্টু প্রকৃতির হয়ই, আর ওর কথা তো আমি অর্ধেক বুঝি আর অর্ধেক বুঝি না। আর এটা হচ্ছে জান্নাতের ফ্রেন্ড তাওফের আম্মু, আর তাওফের আম্মু কিন্তু রুফায়দা আর জান্নাতকে হেল্প করছিল ড্রেস পরতে, মানে ওরা যেহেতু ফায়ার স্টেশনে এসেছে তাই এখানে কিন্তু আলাদা ড্রেস দেওয়া আছে। সো জান্নাতকে আর রুফায়দাকে সেই ড্রেস অ্যান্ড ক্যাপ পরতে হেল্প করছিল। দেখেছো? মামি সো এক এক করে বাচ্চারা কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটি খুব এনজয় করছিল। আর জান্নাত এখানে আবার পাজেল নিয়ে বসেছে, একটু পরে আবার ওদেরকে ড্যান্সিংয়ের জন্য ডাক দেওয়া হবে, আর ওরা কিন্তু সেটাও খুব এনজয় করেছে। আর এই তো এর মধ্যে মাইশাও চলে এসেছে, আর এটা হচ্ছে মাইশার আম্মু, সেই সাথে রুফায়দার আম্মু আছে। আর জান্নাত আবার এখানে চলে এসেছে বল দিয়ে খেলার জন্য। ও বুঝলাম না, এবার স্লিপারে খুবই ভয় পাচ্ছিল, কেন সেটা জানি না, কারণ গতবার যখন এসেছে তখন ও জাস্ট স্লিপারটা এনজয় করেছে, আর এইবার তো স্লিপারে উঠতে সে ভয় পাচ্ছিল, তারপর শুধু এখানে দাঁড়িয়ে বল দিয়েই খেলছিল। বাট এনজয় করেছে, যতটুকুই খেলেছে বা যতটুকু টাইম স্পেন্ড করেছে এখানে, ও কিন্তু বেশ এনজয় করেছে। আর ওই যে বললাম যে জান্নাত একটু ভয় পাচ্ছিল, একটু না অনেক বেশি ভয় পাচ্ছিল, যেমন ভয়ের কারণে কিন্তু ও এই জাম্পিংয়ের সেক্টরটাতে আসেনি। সেই সাথে কিন্তু এখানে আবার একটা দোলনাও ছিল, এই দোলনাটাও কিন্তু এনজয় করতে পারেনি, একবার গিয়েছিল বসতে বাট পর আবার চলে এসেছে। তারপর এখানে আমরা একটু মজা করছিলাম, মানে তাওফকে বলেছি যে তুমি হচ্ছে ক্রিমিনাল, তুমি জেলের ভিতরে থাকবে, আর মাইশা আর জান্নাত হচ্ছে পুলিশ হয়েছে। বাট লাস্ট অবধি ওরা কিন্তু ক্রিমিনালকে আর ধরে রাখতে পারেনি, মেয়ে দুইটা একদম ফেল হয়ে গেছে, ক্রিমিনাল তো জেল থেকে বের হয়ে একদম দৌড় দিয়ে চলে গিয়েছে বাহিরে। ফান করতে করতে এখানে আবার চলে আসলাম মেহেদি দিতে, মানে হচ্ছে জান্নাতের ফ্রেন্ড রুফায়দার বড় বোন রাশাকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আসলে রাশা বলছিল মেহেদি নিয়ে এসেছে, আর আমি যেহেতু টুকটাক মেহেদি দিতে পারি বসেই ছিলাম, তো ভাবলাম যে তাহলে দিয়েই দেই। আর কানন আন্টি মানে ওদের আম্মু তো আগে থেকে আমাকে চেনে, সো জানে আমি মেহেদি দিতে পারি। জানবাজে কিন্তু আবার ওর পছন্দের জায়গায় চলে এসেছে কিচেনে, আর মার মতোই হয়েছে, রান্নাবান্না করতে কিন্তু ও অনেক ভালোবাসে। তো আমাকে এখানে ও খাবার দিচ্ছিল, এর মধ্যে আবার আমাকে ডাক দিল যে আমাদের গার্ডিয়ানদেরকেও নাকি এখন গেম খেলাবে। তো আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল যে কিভাবে করে গেমটা খেলতে হবে।
আমরা গার্ডিয়ানরা কিন্তু খুবই এনজয় করছিলাম খেলাটা, আর আমরা কিন্তু এই 4 জনই ছিলাম। বাট ওই জায়গাটা একটু কনফিউশন হয়ে গিয়েছিল যে কে আসলে বাদ পড়েছে। পরবর্তীতে আবারও আমরা স্টার্ট করি, আর এখানে কিন্তু আমি আউট হয়ে গিয়েছিলাম। আসলে তখন যদি আউটটা হয়ে যেত তাদের দুজনের মধ্যে কেউ, তাহলে আমি কিন্তু আউটটা আর হতাম না, আর কবিতা আপু কিন্তু ফার্স্ট হয়েছিল। আর এখানে কিন্তু জান বাচ্চা আবার চলে এসেছিল ওয়াফেল খাওয়ার জন্য। ওয়াফেল অর্ডার দেওয়ার পরে যেহেতু খানিকটা সময় লাগবে, জান বাচ্চা তো আর তর্সও ছিল না, ওর পছন্দের জিনিস যেহেতু, তাই ও এখানে বসে বসে মোচড়াচ্ছিল আর বলছিল মা কখন আসবে। ওয়াফেলটা শেষ হতে না হতেই জান বাচ্চা কিন্তু আবার গেমিংয়ে চলে এসেছে, ওর কাছে এতটাই ভালো লেগেছে। যেহেতু 2 আওয়ার্স করে টাইম দেয়াই থাকে, সো আমাদের টাইমটা শেষ হয়ে গিয়েছিল, আমরা কিন্তু বের হয়ে গিয়েছি এর মধ্যে। আর বাবুল্যান্ডে ঢোকার সময় এই যে বাহিরে এতগুলো খেলনার যে স্টল, মানে দোকানগুলো ওরা ইচ্ছা করেই রেখেছে যাতে করে বাচ্চারা ঢুকবে আর বের হবে আর খেলনা কিনতেই হবে ওদের। আর আমি তো জানি যে এরকম অবস্থা হয়, এই জন্য আমি আজকে জান্নাতকে বলেই এসেছিলাম যে এরকম করা যাবে না, খেলনা দেখে বাসায় অনেক খেলনা আছে। আর এখানে বের হতেই দেখলাম মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস। এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম টেস্টি ট্রিটে, কারণ চাচ্ছিলাম যে কোথাও যেয়ে বসে কিছু খাওয়া দাওয়া করি। আর টেস্টি ট্রিটে যেহেতু পেস্ট্রি এগুলো আছে, বাচ্চারা এগুলো খেতে পারবে, ওদের ভালো লাগবে, সেই সাথে আমরাও স্ন্যাক্স টাইপের কিছু খেতে পারবো। আর জান বাচ্চা তো ডোনাট অনেক পছন্দ করে, এর জন্য আসা মাত্রই ও ডোনাটটাই অর্ডার করেছে। আর আমরা আমাদের জন্য কিন্তু মোমো অর্ডার করেছিলাম। সো সবাই কিন্তু এখানে বসে গেছি, একসাথে আসলে বসার মতো স্পেস ছিল না। আর মোমো কিন্তু এর মধ্যে চলে এসেছিল। আর টেস্টি ট্রিটের মোমোটা আমার কাছে সেদিন অনেক ভালো লেগেছিল, অনেক মজা ছিল। আর আমার জান বাচ্চাও কিন্তু ওই দিন মোমোটা খেয়েছে, ওর কাছে নাকি ভালো লেগেছে। তারপর আমরা চলে এসেছি বাসায়, আর জান্নাতের বাবার জন্য কিন্তু একটু নাস্তা নিয়ে এসেছিলাম। এই তো সময়টা কিন্তু অনেক ভালোই কেটেছে, বাচ্চাদের সাথে আমরা গার্ডিয়ানরাও কিন্তু অনেক মজা করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।